আল্লাহ নবী বলেন আমার উম্মত 7টা ধ্বংসশীল আমল, এটার থেকে তোমরা বেঁচে থাকো। আলু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 7টা আমল কি যেগুলো আল্লাহর বান্দা বান্দীদেরকে মানব জাতিকে ধ্বংস করে দেয়? রাসূল বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা আলোচ্য বিষয়। গত সপ্তাহে আমি বলছিলাম, আমার দেশের গণতান্ত্রিক যে সমস্ত নেতারা, আমার দেশের ইসলামিক দলে যে সমস্ত নেতারা ধর্মীয় সম্প্রীতির নামে শিরকি জায়গায় গিয়া ধর্মীয় সম্প্রীতির অনুভূতি ব্যক্ত করে, আল্লাহর নারাজকে নিয়ে আর বাসায় ফিরছে। কথা ঠিক না বেঠি? এই জন্য অনেকে বলেন যে মুফতি সাহেব কথা বলে। হ্যাঁ, মুফতি সাহেব বাপের কথা বলে না। আপনি যদি ভুল করেন সেটা খেসারতকে আমি দেবো। এই জন্য এখন দেখেন সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, আজকের জাতীয় পত্রিকার রিপোর্ট, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম এই গত দুর্গাপূজায় গিয়া যেই সমস্ত গণতান্ত্রিক দলের নেতা কর্মীরা এবং যেই সমস্ত ইসলামী দলের নেতা কর্মীরা সেখানে গিয়া গীতা পাঠ করে, সারা বাংলাদেশ উলামায়ে কেরাম এদেরকে একচোট নিচ্ছে। কথা ঠিক না বেঠি? ধর্মীয় সম্প্রীতির নামে ওই শিরকি জায়গায় গিয়ে আপনারা সম্প্রীতি জানাইতে কইছে, আল্লাহরে নারাজ করে, আল্লাহ রাসূলকে নারাজ কইরা। এটার নাম কি ইসলাম? ও ভাই, বুঝেরও বুঝ আছে, গুরুর শেষ নাই, বুঝের শেষ নাই। সম্প্রীতি জানান, আপনাদের পেজ থেকে জানান। আপনারা সংখ্যালঘু, আপনাদের ধর্মের আমল আপনারা স্বাধীনভাবে করেন, আমাদের দলের বক্তব্য স্পষ্ট। পেজ থেকে জানান, দলীয় প্রতিনিধি বক্তব্য দেন। আপনারা সংখ্যালঘু, আপনাদের নিরাপত্তা আমরা দিয়েছি, দিচ্ছি, দিব। ওই শিরকি জায়গায় গিয়া গীতা বাজাইতে বাজাইতে মাথা নত করে আলাইবেন। এই সংখ্যালঘুদের তোষণ করা বাদ দেন, সংখ্যালঘুদের পূজা করা বাদ দেন। এই সংখ্যালঘুদের পূজা কইরা ক্ষমতা আসা যাবে না, আল্লাহরে রাজি করে ক্ষমতা আসতে হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আজকের বক্তব্য আমি বলি, আগামী দুর্গা পূজায় এই দেশের গণতান্ত্রিক দলের কোন নেতা কর্মী এবং ইসলামী দলের কোন নেতা কর্মী এই সম্প্রীতি জানানোর মাধ্যমে দুর্গা পূজায় যাইতে পারবো না, এটা কানুন করতে হবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, নিরাপত্তা দেওয়ার জন্য দেশের প্রশাসনের যারা তারা যাইবে, নিরাপত্তা কর্মীরা যাইবে, আপনারা গিয়ে ওখানে মাথা ঝুঁকাইতে কয়নি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।